মায়োসিনটা থাকে, এই মায়োসিনটা তখন তার হেড এবং নেক রিজনে কিছু মায়োসিনের চেঞ্জ হয়, এটা ল্যাটারালি সরে যায়, সরে গিয়ে এটা অ্যাক্টিনের সাথে গিয়ে বাউন্ড হয়। আর মায়োসিনের সঙ্গে বাউন্ড করা ছিল এডিপি, এই এডিপিটা তখন কনভার্ট হয় এটিপিতে। কারণ এই যে যখন অ্যাক্টিন এবং মায়োসিন বাউন্ড হচ্ছে তখন একটা কন্ট্রাকশন হবে, তখন কিছু এনার্জি লাগবে, এবং এই এনার্জিটা দিচ্ছে এই এটিপি। ওকে, তারপর যখন কন্ট্রাকশন হয়ে গেল, কন্ট্রাকশন শেষ, তখন কি হয়, তখন আমাদের দেখা যায় যে ক্যালসিয়াম পাম্পিং এর মাধ্যমে এই ক্যালসিয়ামটাকে সরিয়ে নেওয়া হয়। ক্যালসিয়াম যদি তুমি সরে যায় তাহলে কি হয়, ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন কমপ্লেক্স আবার এসে অ্যাক্টিনের সাথে বাউন্ড করার সুযোগ, আবার অ্যাক্টিনকে ধরে ফেলে। এবং মায়োসিন তখন কি করে, মায়োসিন তখন আবার ছুটে যায়, এবং এটা ছুটে যার নিজের জায়গায় চলে যায়, এবং এটিপিটা আবার এডিপি তে কনভার্ট হয়ে যায়, হাইড্রোলাইজড হয়ে। বুঝতে পেরেছো? দ্যাট ইজ রিকক পজিশনে আবার চলে যায়। এটা কি বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা, foreigner students, do you have any question? No, ma'am. No, ma'am. তাহলে আমরা অ্যাক্টিন এবং মায়োসিনকে একটা লাভ স্টোরির সাথে তুলনা করতে পারি। ওকে, ঠিক আছে? আর কখনো ভুলবা, এটা ভুলবা না, ঠিক আছে? No, ma'am. আচ্ছা, তাহলে এখানে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কে, ট্রোপোনিন ট্রোপোমায়োসিন হচ্ছে আব্বু আম্মু অ্যাক্টিনের, বুঝতে পেরেছো? যারা গার্ড দিয়ে রাখছে। আর মায়োসিনের প্যারেন্টস কে, এডিপি, মায়োসিনকে গার্ড দিয়ে রাখছে। হ্যাঁ বলো ম্যাম, কনফার্মেশনাল চেঞ্জেস এর সময় কি এটিপি লাগে না ফার্স্টে? না, যখন তোমার এই যে ক্যালসিয়ামটা আসছে, এই ক্যালসিয়ামটা কনফার্মেশনাল চেঞ্জটা করছে। কনফার্মেশনাল চেঞ্জটা কি হচ্ছে এখানে? এই কনফার্মেশনাল চেঞ্জটা হচ্ছে যে এই যে ট্রোপোনিন যে আছে, ট্রোপোনিনের তিনটা পার্ট থাকে, ঠিক আছে? ট্রোপোনিনের তিনটা পার্ট থাকে, ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি আর ট্রোপোনিন টি, ঠিক আছে? তার মধ্যে এই ক্যালসিয়ামটা কি করে, ক্যালসিয়ামটা বাইন্ড করে ট্রোপোনিন সির সাথে এসে, ঠিক আছে? ট্রোপোনিন সির সঙ্গে এসে যখন বাইন্ড করে তখন ট্রোপোনিন আই ইন রেস্টিং কন্ডিশনে কি হয়, ট্রোপোনিন আইটা টাইটলি বাইন্ড থাকে অ্যাক্টিনের সাথে, আর ট্রোপোমায়োসিন সেটাকে কভার করে রাখে। এটা হচ্ছে রেস্টিং কন্ডিশনে। যখন এসে এই ক্যালসিয়ামটা অ্যাকশন পোটেনশিয়াল শুরু হচ্ছে তখন ক্যালসিয়ামটা বাইন্ড করে ট্রোপোনিন সির সাথে। এই ট্রোপোনিন সির সাথে বাইন্ড করার জন্য বাইন্ডিং অফ ট্রোপোনিন আই টু অ্যাক্টিন ইজ কি হয়, এটা উইক হয়ে যায় তখন। দেখো আমি তোমাদের এখানে একটা ছবি দেখাই, এখানে ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে নরমালি এখানে কি হয়, এই যে ট্রোপোনিন, মায়োসিন আর অ্যাক্টিন, এই তিনটা জিনিস একসাথে বাউন্ড করে এখানে একটা কমপ্লেক্স ফর্ম করে থাকে, ঠিক আছে? ইন থিন ফিলামেন্টে, ঠিক আছে? এই তিনটাই তো থিন ফিলামেন্ট, মনে মনে আছে তো না? আর এইখানে থাকে মায়োসিনটা, থিক ফিলামেন্ট। এই যে মায়োসিনটা এডিপির সাথে বাউন্ড করে আছে, ঠিক আছে? এখন যখন অ্যাকশন পোটেনশিয়াল আসলো তখন কি হয়, এই যে ক্যালসিয়াম এখানে আসলো, ক্যালসিয়াম এসে কি করে, ক্যালসিয়াম এসে এই যে দেখো এখানে একটা কনফার্মেশনাল চেঞ্জ করছে, এবং এটি এই যে ট্রোপোনিনের যে সি এর সাথে বাইন্ড, ট্রোপোনিন সি পার্টের সাথে ক্যালসিয়ামটা বাউন্ড করে। ট্রোপোনিন সি পার্টের সঙ্গে যখন ক্যালসিয়াম বাউন্ড করে, ট্রোপোনিন আই এর সাথে যে অ্যাক্টিনটা বাইন্ড হয়েছিল সেই অ্যাক্টিনের সাইডটা তখন উইক হয়ে যায়। উইক হয়ে যাওয়ার জন্য দেখা যায় যে এখানে ট্রোপোমায়োসিনটাও আনকভার হয়ে যায়, যেটা অ্যাক্টিনকে কভার করে রাখছিল। যখনই আনকভার হয়ে যাচ্ছে তখনই মায়োসিন কি করে, তার একটা চেঞ্জ করে, তার হেড এবং নেকে, এই যে মায়োসিনের হেড এবং নেক, হ্যাঁ এই হেড নেকে একটা চেঞ্জ করে সে সঙ্গে সঙ্গে তখন অ্যাক্টিনের সাথে সে বাউন্ড হয়ে যায়। এবং অ্যাক্টিং এর সঙ্গে সে যখন বাউন্ড হচ্ছে তখন দ্য এডিপি কনভার্টস ইনটু এটিপি, এবং এই সময় যখন অ্যাক্টিন এবং মায়োসিন বাউন্ড হবে দেন একটা ফোর্স ক্রিয়েট হবে এবং মাসেল কন্ট্রাকশন হবে, এর জন্য তোমার এনার্জি লাগবে। বাট কনফার্মেশনাল চেঞ্জের জন্য ক্যালসিয়ামই কাজ করতে পারে, ওখানে তোমার এটিপি আর লাগে না, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা,
তারপর কি হচ্ছে, এই যে লং ফোর্স, এখানে কি হচ্ছে দেখো, আমি তোমাদের মুভমেন্টটা দেখাবো। এই যে এখানে দেখো, এই অ্যাক্টিনটাকে সে এই হেডটা এখান থেকে সে ফোর্স করে এই দিকে নিয়ে আসছে কনফারেন্স, এই ফোর্সের জন্য। এই যে ফোর্সের জন্য এইভাবে টান মারছে, এই যে একটা মুভমেন্ট হচ্ছে এখানে, এই মুভমেন্টটাকে বলা হয় স্লাইডিং মুভমেন্ট। এখানে অ্যাক্টিন এবং মায়োসিনের ক্রস লিঙ্কেজ হচ্ছে এবং স্লাইডিং মুভমেন্ট হচ্ছে। এই স্লাইডিং মুভমেন্ট কথাটা কিন্তু ম্যাডামরা শুনতে চান, ঠিক আছে? এই ক্রস লিঙ্কেজ এবং সাইডিং মুভমেন্ট, এই কথাটা অবশ্যই বলতে হবে তোমাদের, ঠিক আছে, যখন তোমরা স্টেপসটা বলবা। ওকে, বুঝতে পেরেছো? Yes, ma'am. কারণ এখানে বলা হয় যে এই যে কন্ট্রাকশন হচ্ছে, এখানে অ্যাক্টিন মায়োসিনের কি ধরনের মুভমেন্ট হয়, দিস ইজ আ স্লাইডিং মুভমেন্ট। ওকে, স্লাইডিং মুভমেন্ট মানে তো বোঝো যে একটার উপর দিয়ে আরেকটা সাইডলি সরে যাওয়া, এটাকে বলা হয় স্লাইডিং মুভমেন্ট। সো কি হয় এখানে, এটিপিটা দেখো, এই যে এডিপিটা এটিপিতে কনভার্ট হচ্ছে, এটিপিতে কাজ করছে। আবার যখন রিল্যাক্সেশন ফেজ চলে আসছে, মানে অ্যাকশন পোটেনশিয়াল চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, ক্যালসিয়ামটা পাম্পিং আউট হয়ে ক্যালসিয়ামটা সরে যাচ্ছে। ক্যালসিয়াম যখন সরে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই যে অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্সটা আবার তার আগের ফর্মে ফিরে আসছে। অ্যাক্টিন ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্সটা আগের ফর্মে ফিরে আসছে। মায়োসিন আবার তার আগের জায়গায় চলে আসলো এবং এডিপি হয়ে এডিপির সঙ্গে আবার বাউন্ড করে সে থাকলো। বুঝতে পেরেছো? Yes, ma'am. This is the end of love story of actin and myosin. So এখানে আমরা দেখলাম যে আমরা এখানে কন্ট্রাকশন হলো, কন্ট্রাকশনের পর এবার রিল্যাক্সেশনে কি হচ্ছে দেখো, ক্যালসিয়াম পাম্পড ব্যাক ইনটু দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম এন্ড রিলিজ অফ ক্যালসিয়াম ফ্রম দ্য ট্রোপোনিন থেকে ক্যালসিয়ামটা রিলিজ হয়ে গেল, সিজেশন অফ ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন এন্ড মায়োসিন। দিজ আর দ্য স্টেপস অফ রিল্যাক্সেশন ইন স্কেলেটাল মাসল। ঠিক আছে, এখানে কারো কোনো প্রশ্ন, এই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন স্টেপস এর মধ্যে কারো কোনো প্রশ্ন? Do you have any questions? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে এটা বুঝতে হবে। এটা অনেক সময় তোমার রিটেন প্রশ্ন আসে। The contraction of skeletal muscle, the steps of contraction of skeletal muscle, the events of of neuromuscular junction. তারপর এরপর আমরা যাব the steps of contraction of skeletal smooth muscle। ঠিক আছে, এই skeletal muscle শেষ হওয়ার পর আমরা এরপর smooth muscle এ যাব। যদি এখানে কোনো কোশ্চেন না থাকে আমরা মুভ করি তাহলে। এখন আমরা আসছি স্মুথ মাসল কন্ট্রাকশনে। স্মুথ মাসল কন্ট্রাকশনে কিছু জিনিস অল্প একটু চেঞ্জ আছে স্কেলেটাল মাসলের থেকে। এখানে কি হয় দেখো, একই সেম ইন্টারসেলুলার ক্যালসিয়াম আয়ন কন্ট্রাক্টস, রিলিজ, concentration increases when calcium enters the cell through the calcium channel into the in the cell membrane or in release from the cytoplasmic reticulum. তার মানে ক্যালসিয়ামটা আলটিমেটলি সাইটোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসলো, এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে। আচ্ছা, তারপর কি হলো, ক্যালসিয়াম, এখানে কি হয়, ক্যালসিয়াম বাইন্ডস টু ক্যালমোডুলিন which forms a calcium calmodulin complex. ওখানে কি করেছিল, ক্যালসিয়ামটা ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিন অ্যাক্টিন ট্রোপোনিন এন্ড ট্রোপোমায়োসিন কমপ্লেক্সের সাথে বাইন্ড করে ওখানে একটা কনফরমেশনাল চেঞ্জ করেছিল, রাইট? আর এখানে কি করে, এখানে ক্যালসিয়াম বাইন্ডস উইথ দ্য ক্যালমোডুলিন, ওকে, এন্ড ফর্মস আ ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স which then activates the myosin light chain kinase, myosin light chain kinase, that is MLCK. These active myosin light chain kinase phosphorylates and the myosin light chain, which leading to attachment of myosin head with the actin filament. মানে আলটিমেটলি এখানে অ্যাক্টিন, এই যে তোমার ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স যেটা আলটিমেটলি অ্যাক্টিভেটস করছে মায়োসিন লাইট চেন কাইনেসকে, এই মায়োসিন লাইসিন কাইনেস ফসফোরাইলাইটস হয় এবং এটা অ্যাক্টিন ফিলামেন্টের সাথে অ্যাটাচ হয়। অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যখন অ্যাটাচ হবে তখনই কি হয়, তখন কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল হচ্ছে। ওকে, তাহলে এই স্মুথ মাসেল এবং স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশনটা ক্লিয়ার? Yes, ma'am. Foreigner students, ma'am. do you have any question? Ma'am. Yes. No, ma'am. No, Ma'am, ma'am. can you repeat it one more time, please? Okay, sure. Here, the calcium comes from the sarcoplasmic reticulum and from extracellular fluid. Okay, up to this clear? In smooth muscle, Yes, ma'am. then it binds with calmodulin. Okay,
These calmodulin forms a calcium calmodulin complex. And these calcium calmodulin complex, the inactive myosin light chain kinase to active light chain kinase, myosin light chain kinase. When this active myosin light chain kinase form, it bonds with the actin filament and it causes the contraction. Here, what happens? The inactive myosin phosphorylated to myosin by these active myosin light chain complex, and it binds with the actin, and when the actin myosin bound together, it causes the contraction of the smooth muscle. So here is a slight change from skeletal muscle. That is, here the calcium binds with the calmodulin and it causes formation of active myosin light chain kinase. Okay, this is the change from skeletal muscle. Okay, ma'am. Thank you, ma'am. Thank Okay. you. Now, what happens in muscle relaxation, smooth muscle relaxation? Relaxation of smooth muscle occurs when the calcium ion concentration decreases. Okay, in a skeletal muscle, the calcium pumped back, and in smooth muscle, when the calcium ion concentration decreases below a critical level, the calcium is pumped out of the muscle and into the sarcoplasmic reticulum. Here also, the calcium is pumped out, and calcium is then released from the calmodulin. Then calcium released from the calmodulin, and myosin phosphatase removes the phosphate from the myosin light chain, causing detachment of the myosin head from the actin filament and relaxation of the smooth muscle. মানে যে জিনিসটা বাউন্ড হয়েছিল সেই জিনিসটা আবার আগের ফর্মে ফিরে যায়, তাহলে রিল্যাক্সেশন হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে আলটিমেট মেকানিজমটা, যে কন্ট্রাকশনের জন্য যেই যেই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো যখন আবার রিভার্স ফর্মে আগের জায়গায় ফিরে যাচ্ছে, তখনই রিল্যাক্সেশনটা হচ্ছে। বুঝতে পেরেছো? Yes, ma'am. কারো কোনো প্রশ্ন? দেখো, কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই স্মুথ মাসেল এবং স্কেলেটাল মাসেলে। সো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা এখনই করে নাও। আর আগের স্কেলেটাল মাসেল রিল্যাক্সেশন কন্ট্রাকশন রিল্যাক্সেশনের যে চার্টটা, ওটা জ্ঞাননে আছে। আর এই যে স্মুথ মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের যে জিনিসটা আমি দেখেছি, এই ছবিটা এবং এই লেখাগুলো সবই তোমাদের গাইডনে আছে, ঠিক আছে? Okay, ma'am. Okay, ma'am. এগুলো ওখান থেকে সুন্দর করে পড়বা, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের রেফারেন্সও দিয়ে দিচ্ছি। আচ্ছা, now the comparison of smooth muscle contraction and skeletal muscle contraction. The slow cycling of myosin cross bridge. In smooth muscle, the myosin cross bridge cycling is little slow than the skeletal muscle. Low energy requirement to sustain smooth muscle contraction. Smooth muscle contraction এ এনার্জিটা skeletal muscle contraction এর থেকে কিছুটা কম লাগে. Slowness of onset of contraction and relaxation of total smooth muscle tissue. Smooth muscle tissue তে onset of contraction relaxation কিছুটা slow than the skeletal muscle. Maximum force of contraction is often greater in smooth muscle than in skeletal muscle. The latch mechanism facilitates the prolonged holding of contraction of smooth muscle. What is this latch mechanism? The latch mechanism, I can explain it with an example such as the latch mechanism is that when the contraction, that is the action potential starts, calcium causes release of this action, release of acetylcholine when the action potential starts, right? We all know that. So in smooth muscle contraction, when the contraction starts, the calcium release in a large amount of calcium releases. But when the full contraction occurs, what happens? The calcium level starts to decrease. But in smooth muscle, rather, despite of these calcium level decreases, it can contract
to its contract fully despite of this release a decrease of calcium level. That is the latch mechanism. মানে তোমার নরমালি আমাদের একটা মাসল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়ামটা দরকার। তো যখন ফার্স্ট ক্যালসিয়াম লেভেলটা রিলিজ হলো, অ্যাকশন পটেনশিয়ালটা আসলো, মাসলটা কন্ট্রাক্ট করলো। মাসলটা কন্ট্রাক্ট করার পরে কি হলো, মাসল পাম্পড আউট হয়ে আবার মাসল রিল্যাক্স হলো। তারপর সেকেন্ড টাইম যখন আবার মাসলটা কন্ট্রাক্ট হবে, তখন দেখা যায় যে পাম্পড আউট হয়ে যাওয়ার জন্য ক্যালসিয়াম লেভেল কিছুটা কমে গেছে, আবার সেকেন্ড টাইম রিলিজ হচ্ছে কিছুটা কম। কিন্তু সেকেন্ড টাইম কিছুটা কম রিলিজ হলেও এটা স্মুথ মাসেলের একটা এবিলিটি আছে যে তারপরেও সে ফুললি কন্ট্রাক্টেড হতে পারে ডিসপাইট অফ দিস low release of calcium. So this is the latch mechanism. Okay, এই যে ল্যাচ মেকানিজম হচ্ছে এটা একটা প্রলং হোল্ডিং অফ কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল। এইটা থাকার যে এবিলিটি স্মুথ মাসেলের ক্যালসিয়াম লেভেল কমে যাওয়া সত্ত্বেও, এইটাকে বলা হয় ল্যাচ মেকানিজম। ম্যাম তাহলে কি আমরা বলতে পারি যে মাসল কন্ট্রাকশনের দো দেয়ার ইজ লাইক শর্টেজ অফ ক্যালসিয়াম বাট মাসল কন্ট্রাকশন পুলস ইট অফ ইদার ওয়ে? Yes, it pulls it out either way in smooth muscle, okay? But in skeletal muscle, you need proper calcium, okay? Okay, ma'am. Thank you, ma'am. Can you explain the latch mechanism one more time? Yes. The latch mechanism is we need calcium for contraction of muscle, right? Yes, ma'am. So in latch mechanism, what happens here? When the when the calcium level is high, the muscle contraction starts. But when the muscle contraction starts, it causes releasing of when at first when the muscle contraction starts, the calcium pumped out from the site and the calcium level starts to decrease. Despite decreasing of these calcium level, muscle contraction can remain prolonged. Prolonged time it can remain contracted. These smooth muscle has this special ability. This is called the latch mechanism. But skeletal muscle do not have this ability to contract in prolonged time. যদি আমাদের skeletal muscle prolonged time ধরে contracted হয়ে থাকতো, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতো না? নরমালি তুমি চিন্তা করো, তোমার হাতের একটা মাসেল অনেকক্ষণ ধরে মাসেল ক্র্যাম্প যেটা আমাদের হয়, কি হয়, মাসেল প্রলং টাইম ধরে কন্ট্রাক্টেড হয়ে আছে কিন্তু মাসেল রিল্যাক্স হচ্ছে না, তখন খুবই পেইনফুল হয় না জিনিসটা? জি ম্যাম। বাট স্মুথ মাসেলে হচ্ছে, স্মুথ মাসেল কোথায় থাকে বলো তো? ভিসেরাতে ম্যাম। ইয়েস, নরমালি আমাদের ভিসেরাতে থাকে। তো এই ভিসেরাতে দেখা যায় যে এই যে ফোর্স জেনারেটিং যে এটা হয়, এটা ডিফসফোরাইলেটেড হতে পারে এবং স্লোলি এটা ডিটাচিং হইতে পারে। এই যে স্লোলি ডিটাচিং হওয়ার যে টেন্ডেন্সি স্মুথ মাসেলে, প্রলং টাইম ধরে এটা কন্ট্রাকশন হয়, যে এই যে ক্রস লিঙ্কেজ হচ্ছে, তারপর সাইডিং মুভমেন্ট হচ্ছে, সাইডিং মুভমেন্ট হয়ে কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন হওয়ার পরে এটা খুব স্লোলি আস্তে আস্তে ডিটাচিং হয়। এই যে স্লোলি আস্তে আস্তে ডিটাচিং হওয়ার জন্য যে অ্যাবিলিটি স্মুথ মাসেলের, দ্যাট ইজ দ্য ল্যাচ মেকানিজম। মানে আমরা আলটিমেটলি বলতে পারি যে স্মুথ মাসেলের স্লোলি ডিটাচিং ক্রস ব্রিজেস যেটা হয়, যেটা হওয়ার কথা, সেই ডিটাচিং ক্রস ব্রিজেসটা খুব স্লোলি হয়। দ্যাটস ওয়াই প্রলং হোল্ডিং অফ কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল অকার্স। দিস ইজ দ্য ল্যাচ মেকানিজম। বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা,
এখানে আরেকটা টার্ম আমরা পড়েছিলাম এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং। এই টার্মটা অনেক সময় আসে ছোট ছোট ইয়ের মধ্যে, কোশ্চেনের মধ্যে। হোয়াট ইজ এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং? দ্য প্রসেস বাই হুইচ membrane depolarization of the muscle fiber initiates contraction, that is the excitation contraction coupling. ওকে, মানে এখানে মেমব্রেন ডিপোলারাইজেশনের মাধ্যমে কি হচ্ছে, at first excitation হচ্ছে and it initiates the contraction. So this is called excitation contraction coupling. Okay, here is a picture of excitation contraction coupling in muscle. এখানে কি হচ্ছে, when action potential comes, the calcium starts to release from the cytoplasmic reticulum and from extracellular fluid, and these calcium causes action potential that causes release of calcium ions from the cytoplasmic reticulum, and these when the action potential goes ends, what happens, reuptake of calcium by a calcium pump again occurs. এই অ্যাকশন পোটেনশিয়াল কাপলিং এর মধ্যে এই ঘটনাটা ঘটে। এখানে অ্যাকশন পোটেনশিয়াল যখন আসে তখন ক্যালসিয়ামটা রিলিজ হয়, আর when the action potential ends, it again reuptake by the calcium pump. The calcium again reuptake by the calcium pump. Okay, Okay, you ma'am. have this picture in the Guyton. আচ্ছা, এখানে হচ্ছে এখানে যে সোর্স অফ ক্যালসিয়াম, দ্যাট ক্যালসিয়াম আয়ন দ্যাট কজেস দ্য কন্ট্রাকশন। এই যে আমাদের ক্যালসিয়াম আয়নটা আমরা পাচ্ছি কোথা থেকে, ফ্রম দ্য স্মুথ মাসেল ইন সাইটোপ্লাজমিক রোল অফ স্মুথ মাসেল সাইটোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ মাসেল কন্ট্রাকশন ইন ডিপেন্ডেন্ট অন এক্সট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, অ্যান্ড ক্যালসিয়াম পাম্প ইজ রিকোয়ার্ড টু কজ ক্যালসিয়াম স্মুথ মাসেল রিল্যাক্সেশন। ঠিক আছে, ক্যালসিয়াম পাম্পটা হচ্ছে রিআপটেক করছে, আর এছাড়া রিআপটেক করে মানে এটা আবার রিইউজ হয়। ঠিক আছে, রিঅ্যাপটেক করে আবার রিইউজ হচ্ছে। তাহলে স্মুথ মাসেলে আমরা ক্যালসিয়াম তিনটা সোর্স থেকে পাচ্ছি। এখন আমরা কিছু টার্ম পড়বো, দিট ইজ আইসোমেট্রিক কন্ট্রাকশন এন্ড আইসোটোনিক কন্ট্রাকশন। হোয়াট ইজ আইসোমেট্রিক কন্ট্রাকশন? Isometric contraction is muscle does not shorten during contraction. মানে যখন কন্ট্রাকশন হচ্ছে তখন মাসলটা শর্টেন হচ্ছে না, that is isometric contraction. That is contraction without shortening the muscle. That is isometric contraction. And isotonic contraction is here the muscle does shorten, but the tension on the muscle remains constant throughout the contraction. এখানে মাসলটা শর্ট হয় but muscle tensionটা constant থাকে, that is the isotonic contraction. So isometric contraction এ muscle doesn't shorten and isotonic contraction এ muscle does shorten. Okay, এই টার্মগুলো কেন পড়ালাম, কারণ তোমরা যখন এরপর কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বা তখন এইখানে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এই আইসোটোনিক আইসোভলিউমিক কন্ট্রাকশন এই টার্মগুলো আসবে তোমাদের সামনে। নাও এখানে কিছু ছোট ছোট টার্ম তোমাদেরকে এখন বলছি। এই টার্মগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে নেক্সট মানে ফার্দার ইন আদার সিস্টেমস ইউ মে হ্যাভ দিস টার্মস। নাও হোয়াট ইজ টিটানি? Tetany actually occurs in alkalosis. Okay, alkalosis. Do you know what is alkalosis? Yes, ma'am. What happens in alkalosis? Ma'am, base in blood level increase. Hydrogen level. What happens in hydrogen level? Hydrogen level increase or decrease? Decreases. Decrease. ma'am. So ma'am. in alkalosis, what happens? Due to decrease of this hydrogen ion, it influences the calcium binding to plasma protein. Okay, যখন তোমার দেখা যায় যে হাইড্রোজেন আয়নটা ডিক্রিজ করে তখন এটা ক্যালসিয়ামকে ইনফ্লুয়েন্স করে প্লাজমা প্রোটিনের সঙ্গে বাউন্ড করার জন্য। সো যখন মোর ক্যালসিয়াম বাউন্ড উইথ প্লাজমা প্রোটিন তখন ফ্রি ক্যালসিয়ামের লেভেলটা কমে যায়, রাইট? ক্যালসিয়াম যদি তোমার প্লাজমা প্রোটিনের সঙ্গে বাউন্ড হয়ে গেল তাহলে ব্লাডে ফ্রি ক্যালসিয়াম লেভেলটা কমে যাচ্ছে, বুঝতে পেরেছো? সো ব্লাডে যখন এই ফ্রি ক্যালসিয়াম লেভেলটা কমে যায় তখন কি হয়, তখন আমাদের এই যে ক্যালসিয়াম লেভেলটা কমে যাচ্ছে, তাহলে যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে ক্যালসিয়াম লেভেল কমে গেল তাহলে কি হবে, মাসল কন্ট্রাকশনের জন্য আমরা ক্যালসিয়াম কম পাবো, তাই না? কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য আমরা মাসলটা কম পাবো। তখন কি হয়, তখন হ্যাঁ বলো।
সো তখন কি হয়, তখন আমাদের এই যে একটা জিনিস হয়, দ্যাট ইজ হাইপোক্যালসিমিক টিটানি হয়। ঠিক আছে, ক্যালসিয়ামের জন্য এই যে মাসল কন্ট্রাকশন রিল্যাক্সেশনে একটা প্রবলেম হয়, দ্যাট ইজ হাইপোক্যালসিমিক টিটানি। ওকে, এই টিটানি টার্মটা, টিটানি সাইন সিমটম, টিটানির জিনিস, এটা আমরা আলো ইল্যাবোরেটলি পড়বো আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে। ঠিক আছে, এই টার্মটার সঙ্গে জাস্ট তোমরা ইন্ট্রোডিউস হয়ে থাকো। ওকে, দ্যাট ইজ টিটানি, that happens due to hypocalcemic condition. Okay, Okay, ma'am. now ma'am. what is rigor mortis? In your anatomy, have you heard this term, that is rigor mortis? No, ma'am. No, ma'am. Yes, ma'am. Rigor mortis is a term that is several hours after death, all the muscle of the body go into a state of contracture. Okay, that is called rigor mortis. The muscle contracts and become rigid even without the action potential. Because what happens when a person died, the no more action potential is there, right? No more action potential, no more release of calcium. So what happens? The muscle become contracture, and this state is called rigor mortis. ওকে, যেটাকে বলে মারা গেলে দেখা যায় যে 6 থেকে 8 ঘন্টা পরে আমাদের যে মৃত ব্যক্তির হাত পা শক্ত হয়ে যায়, মাসল শক্ত হয়ে যায়, সেটা হচ্ছে রাইগর মর্টিস। ওকে, তোমরা যখন অ্যানাটমিতে when will you see the body, you will see this form, that is rigor mortis. Okay, Okay, ma'am. acha, there is another term, myasthenia gravis. Do you know this disease, myasthenia gravis? A very well-known, renowned actor has this disease. Do you know who he is? Amitabh Bachchan. Right. Amitabh Bachchan has this disease, myasthenia gravis. Do you know what is this? This myasthenia gravis is an autoimmune disease. Okay. And here the patient develops antibodies that block and destroy his own acetylcholine receptor in the postsynaptic membrane. Okay, so here the body develops, his own body develops antibody which blocks and destroy the acetylcholine receptor. If the acetylcholine receptor destroys, what will happen? Movement stop. There will be a problem in muscle contraction. No action potential will be transmitted, right? Yes. If no action potential transmitted, the muscle will not able to contract, right? This is myasthenia gravis. Okay, so this is a disease which block the acetylcholine receptor or destroy the acetylcholine receptor in myasthenia gravis. Okay, now there is another disease, that is Lambert-Eaton syndrome. What is this Lambert-Eaton syndrome? In this condition, muscle weakness is caused by an autoimmune attack against the calcium channel in the nerve ending at the neuromuscular junction. This decrease the normal calcium influx, which causes the acetylcholine release. So here also the calcium influx is decreased here in this Lambert-Eaton syndrome. So when the calcium influx decreases, what will happen? It will not release the acetylcholine. Okay, when if the acetylcholine is not released, what will happen? No action There will be potential. no action potential. Yes, no action potential will be transmitted. Okay, this is Lambert-Eaton syndrome. Okay, Okay, ma'am. Okay, ma'am. now do you have any question? No, ma'am. Thank you. Ma'am, do we need to memorize all the terms from the last slide? Yes, that is tetany. Tetany is a disease which occurs in hypocalcemic condition. Okay, calcium is needed for muscle contraction. When there is hypocalcemic condition, this tetany occurs. Normally, in alkalosis, what will happen? The hydrogen level will decrease. This decrease of hydrogen level will cause binding of calcium, will increase the binding of calcium with plasma protein. When calcium bound with plasma protein,
the free calcium level in the blood will decrease. Okay, and this will cause a hypocalcemic condition, and for this the condition occurs that is called tetany. ওকে, মানে যদি আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কোনো কারণে কমে যায় তাহলে আমাদের ব্লাডে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন একটা প্রবলেম হবে, এবং এই জিনিসটাকে বলছে আমরা টিটানি। ওকে, টিটানি সাইন সিমটম এবং টিটানি ডিজিজ সম্পর্কে ইলাবোরেটলি আমরা তোমাদেরকে আবার পরে পড়াবো, এখন জাস্ট শুধু টার্মটা জেনে রাখো। ওকে, ওকে ম্যাম। দেন হচ্ছে রাইগর মর্টিস। রাইগর মর্টিসটা কি? আফটার ডেথ, মানে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর কি হয়? তো মারা যাওয়ার পর কি আমাদের বডিতে অ্যাকশন পটেনশিয়াল হবে? কিছুক্ষণ পর্যন্ত হয়, কিছুক্ষণ পর্যন্ত বডি নর্মাল থাকে, বাট আফটার 6 to 8 hours অল দ্য অ্যাকশন পটেনশিয়াল উইল স্টপ, রাইট? Yes, ma'am. Yes, সো ma'am. এবং অ্যাকশন পটেনশিয়াল যখন স্টপ হবে, কোনো এটিপিও কি প্রোডাকশন হবে? কোনো এনার্জি কি প্রোডাকশন হবে? এখানে সব মেকানিজম স্টপ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? তখন একটা এই যে মাসল গুলো একটা কন্ট্রাকচার স্টেটে চলে যায়। ওকে, দিস ইজ কল্ড রাইগর মর্টিস। দেখা যায় যে হাত পা শক্ত হয়ে গেছে, তারপর আবার একটা সময় পরে দেখা যায় যে এই হাত কন্ট্রাকচার স্টেট থেকে আবার এটা রিল্যাক্সেশন মোডে চলে যায়। বাট আমরা এই যে পোস্টমর্টমের সময় একটা জিনিস দেখা, এই যে আমরা এই রাইগর মর্টিস দেখে আমরা বুঝতে পারি যে কতক্ষণ আগে এই বডিটা মারা গেছে, ঠিক আছে, বা পার্সনটা মারা গেছে। এই জিনিসটা আমরা বুঝতে পারি, এই রাইগর মর্টিস দিয়ে আমরা এই জিনিসটা মোটামুটি ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? Yes, ma'am. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন পোস্টমর্টম। না, তারপর হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস। মায়াস্থেনিয়া গ্র্যাভিস ইজ এ অটোইমিউন ডিজিজ। হিয়ার the person's own body produce an antibody in his body and they block the acetylcholine release, acetylcholine receptor in the postsynaptic membrane, so the causes the paralysis and inability of the neuromuscular junction to transmit signals from the nerve fiber to the muscle fiber. Okay, this is myasthenia gravis. ঠিক আছে? মায়াস্থেনিয়া গ্র্যাভিসে কি হয়? একটা অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডিটা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটাকে ব্লক করে দেয় অথবা ডিস্ট্রয় করে দেয়। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরটা যদি ব্লক হয়ে যায় অথবা ডিস্ট্রয় হয়ে যায়, তখন কি হয়? অ্যাকশন পটেনশিয়ালটা ট্রান্সমিটেড হতে পারে না নার্ভ থেকে মাসেলে। সো তখন দেখা যায় যে আমাদের এই একটা এই মাসেল কন্ট্রাকশনে একটা প্রবলেম হয়, দ্যাট ইজ মায়াস্থেনিয়া গ্র্যাভিস। আর ল্যাম্বার্ট ইটন সিনড্রোমে কি হচ্ছে? ল্যাম্বার্ট ইটন সিনড্রোমে দেখা যায় যে ক্যালসিয়াম লেভেল যেটা আছে, ক্যালসিয়ামটা ইনফ্লাক্সেই একটা প্রবলেম হচ্ছে, ক্যালসিয়ামটাই এন্টার করতে পারছে না। সো দিস ইজ ল্যাম্বার্ট ইটন সিনড্রোম। ওকে, ক্যালসিয়াম যদি এন্ট্রি করতে না পারে তাহলে ঠিক সেম জিনিস হবে, অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিটেড হবে না, অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিটেড না হলে মাসল কন্ট্রাকশন হবে না। সো কনসিকুয়েন্স আর সেম, বাট দ্য প্রবলেম আর ডিফারেন্ট পজিশন। ওকে, ওকে ম্যাম। Okay, ma'am. এখন বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আর তোমরা তোমাদের বইয়ে এই টার্মগুলো আছে, একবার করে রিডিং পড়বা, দেখবা একদম বুঝে যাবা। এই যে ল্যাম্বার্ট ইটন সিনড্রোম যেটা, এটা পাবা জ্ঞাননে। আর এই মায়াস্থেনিয়া গ্র্যাভিস, রাইগর মর্টিস, টিটানি, এগুলো গাইটনেও আছে, জ্ঞাননেও আছে, গাইটনেও আছে। ঠিক আছে? Okay, ma'am. Okay, ma'am. আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এখান থেকে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো রিটেন ভাইবার জন্য আসে, হোয়াট ইজ নিউরোমাসকুলার জাংশন, what are the events of these neuromuscular junction, what are the contractile proteins and what are the contractile units, মানে এই চারটার নাম বলতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব 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 ইম্পর্টেন্ট, এটা না বলতে পারলে হবে না। তারপর অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট গুলো বলতে হবে। এখানে একটা শর্ট অ্যানাটমি তোমাদেরকে বলেছিলাম। অনেক সময় যদি ভালো পারে কেউ, তাকে জিজ্ঞেস করে আই ব্যান্ড কি, এ ব্যান্ড কি, এই জিনিসটা জিজ্ঞেস করে, ঠিক আছে? আচ্ছা, তারপর সার্কোটিউবুলার সিস্টেমটা একটু জানতে হবে, কারণ এখানে টিউটিউবুলস থাকে, এন্ডোপ্লাজমিক সার্কোপ্লাজমিক রেটিকুলামটা থাকে। সার্কোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম স্টোর করে রাখে এবং ক্যালসিয়াম রিলিজ করে। তারপর এখানে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট, অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের উপর শর্ট নোট আসে, ঠিক আছে? তারপরে স্কেলেটাল মাসল কন্ট্রাকশন, এটা বহুত রিটেন এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট। স্কেলেটাল মাসল কন্ট্রাকশনে এই যে এই পাওয়ার স্ট্রোক অফ মায়োসিন ইন স্কেলেটাল মাসল, এই জিনিসটা তুমি জ্ঞাননে পাবা। জ্ঞাননে সুন্দর মতো এই ছবিটা দিয়ে, লেখাটা দিয়ে সুন্দর করে আছে, ঠিক আছে?
গ্যারন থেকে এটা পড়বা, ঠিক আছে? কিভাবে পাওয়ার স্ট্রোকটা হচ্ছে। তারপর স্মুথ মাসল কন্ট্রাকশন, এটা গাইটনে আছে, গাইটনে এই ছবিটাও দেওয়া আছে। এই গাইটন থেকে এই জিনিসটা পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই কম্পারিজন এই জিনিসটাও গাইটনে আছে। এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিংটা কি, এটা অনেক সময় 1 নম্বরে রিটেন কোশ্চেন আসে যে হোয়াট ইজ এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং। সোর্স অফ ক্যালসিয়াম, এটা ভাইভা কোশ্চেন। আইসোমেট্রিক কন্ট্রাকশন কি, আইসোটোনিক কন্ট্রাকশন কি। তারপর কিছু টার্মস, এই টার্মস গুলো অনেকে জিজ্ঞেস করে যে টার্মস গুলো কি একটু বুঝিয়ে বলো, ঠিক আছে? যেটুকু করে বললাম সেরকম করে বুঝিয়ে বলতে পারলেই হবে তোমাদের, ঠিক আছে? এটা মুখস্থ করার জিনিস না, এটা হচ্ছে বোঝার জিনিস, ঠিক আছে? যে এখানে কোথায় প্রবলেমটা হচ্ছে, এই কন্ডিশন গুলোতে প্রবলেমটা কোথায়, জাস্ট এই জিনিসটা জানা, এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো, আর আমি তোমাদেরকে চেষ্টা করছি একটা ভিডিও দেখানোর জন্য এর মধ্যে। আমি জানি না আমি দেখাতে পারবো কিনা, বাট আমি চেষ্টা করছি, একটু একটু ওয়েট করো। তোমরা দেখতে পাচ্ছ? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, দেখো এই যে ক্রস ব্রিজ সাইকেলটা কি, DC sliding movement। এখানে অ্যাক্টিন আর মায়োসিন বান্ড করলো, দিস ইজ অ্যাক্টিন ফিলামেন্ট। এই যে এরকম যখন সাইডিং মুভমেন্ট হয় তখন হেডের এই চেঞ্জটা হয়, নেক এবং হেড চেঞ্জ হয়, ল্যাটারালি মুভ করে। এটা আবার রিল্যাক্সেশন স্টেজ চলে আসলো। এই যে আবার এই সাইকেলটা হলো, আবার এই একই জায়গায় চলে গেল, আবার রিল্যাক্সেশন ফেজে চলে গেল, ঠিক আছে? এই যে অ্যাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে, এটার জন্য এখানে যে মুভ করলো এটা হচ্ছে স্লাইডিং মুভমেন্ট। কন্ট্রাকশন করলে একবার মুভ করলো, আবার রিল্যাক্সেশন করলে আগের ফেজে চলে গেল, দিস ইজ স্লাইডিং মুভমেন্ট, ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. বুঝতে পেরেছো? Yes, যেই ma'am. কথাগুলো Yes, বললাম ma'am. সেই কথাগুলোই এখানে ভিডিওতে জাস্ট দেখালো, ঠিক আছে? Yes, ma'am. তোমাদের এরকম অনেক ভিডিও আছে, তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা বুঝতে, আর নিজে পড়লে আরো ক্লিয়ার হবে।
এক মিনিট, সরি, এটা বন্ধ করে দিই। আচ্ছা, তাহলে তোমাদের যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন ক্লাসটা স্টপ করতে চাচ্ছি। আমি তোমাদের ইয়ের পার্সেন্টেজ একটা ছবি তুলে নিচ্ছি। ম্যাম হ্যাঁ। কলেজ কবে খুলতে পারে? কলেজ আসলে এখনো ওই যে রেডি করছে, আর তোমাদের সবাই এখনো আসা বাকি আছে। সবাই চলে আসলে এবং আমাদের রেডি হয়ে গেলে খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানানো হবে। আমরা হয়তো 1-2 সপ্তাহের মধ্যে চেষ্টা করবো কলেজ খুলে দেওয়া। এখনো আমরা কনফার্মলি জানি না, বাট তোমাদেরকে অবশ্যই আমরা জানাবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ম্যাম আর পূজার কারো কোনো- ছুটি হয়ে যাবে না সামনের সপ্তাহ থেকে? পূজার ছুটি? পূজার ছুটি তো কবে থেকে তোমাদের কলেজকে বলেছে? না ম্যাম কিছু বলেনি, তবে অন্যান্য কলেজে বলেছে নাকি সামনের সপ্তাহ থেকে দিবে। তাইলে আমাদের কি পূজার পরে খুলবে একবারে? আসলে এটা কলেজ অফিস না জানালে আমি তোমাকে কোনো ইনফরমেশন দিতে পারছি না, সরি। ঠিক আছে, এই ইনফরমেশনটা তোমরা একদম অফিস থেকেই পাবে, কারণ আমি এখনো জানি না পূজা ছুটি তোমাদের কয়দিন দেওয়া হবে। জি ম্যাম। সেটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। যেমন গতবার মানে এক এক পূজা ছুটিটা কদিন তোমরা পাবা সেটার উপর ডিপেন্ড করছে কবে থেকে দেওয়া হবে, ঠিক আছে। পূজা কবে, মেইন পূজাটা কবে? ম্যাম 19 তারিখে মনে হয়। 19 তারিখে না? আচ্ছা, আজকে তো মাত্র 1-2 তারিখ, নেক্সট উইক থেকে এত আগে বন্ধ দিয়ে দিবে? ম্যাম ওদের কার্ড শেষ তো, এই জন্য হয়তো। ও আচ্ছা আচ্ছা, তুই কোন মেডিকেলের খবর বলছো এটা? ম্যাম এমনি ঢাকা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেগুলা, এইগুলার ভিতরে অনেকগুলা শুনলাম। আচ্ছা, ওদের কার্ড ফাইনাল হয়ে গেছে? ম্যাক্সিমামের ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম কার্ড ফাইনাল হতে আমাদের আর কয়টা ক্লাস লাইক লাগতে পারে? তোমাদের ওই যে ফার্স্ট তোমাদের কাছে কার্ডের ছবিটা আছে না, যখন তোমাদের সবগুলো আইটেম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কার্ড ফাইনালটা নিয়ে নিব, ঠিক আছে। আগে সব আইটেম গুলো কমপ্লিট করতে হবে। আমাদের ক্লাস তো হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ওই যে আমরা আজকে যেমন আইটেমটা আমরা একটু হোল্ড করলাম, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আসছে, ওরা যেহেতু অনেক গতকালকে এসছে তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত আজকে আইটেমটা দেওয়া। এই জন্য আজকে আইটেমটা একটু হোল্ড করা হয়েছে, হয়তো নেক্সট দিন দেওয়া হবে। তোমরা তো জানো এটা, তাই না? জি ম্যাম। আচ্ছা, সেই জন্য একটু হচ্ছে, তবে আমরাও শেষ করে ফেলবো খুব রিসেন্টলি, তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তোমরা প্রিপেয়ার্ড থাকো, ঠিক আছে। হয়তো যখন আইটেম শেষ হবে, হয়তো শেষ হওয়ার পর খুব বেশি টাইম তোমরা পাবা না কার্ড ফাইনালের জন্য। সো এখন থেকে প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর করে প্রিপেয়ার্ড হয়ে থাকো, একদম বোথ রিটেন এন্ড ভাইভা, এই জন্য, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ম্যাম আমাদের কার্ড কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? কার্ড ফাইনাল? ইয়েস ম্যাম। আই হোপ অফলাইনে হবে, কারণ এর মধ্যে হয়তো কলেজ রেডি হয়ে যাবে, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমি ক্লাস শেষ করি। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।